এইভাবে পাকন পিঠা একবার বাড়িতে বানিয়ে ফেলুন, এতটা টেস্টের, এতটা সুন্দর হবে, না বানালে বিশ্বাসই হবে না। এই পিঠেগুলো যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে লাগবে হচ্ছে আমাদের 1 কাপ চালের গুঁড়ো, 1 বাটি চালের গুঁড়ো লাগবে। এবার আমি এই চালের গুঁড়োটাকে চেলে নেব। আর এখানে নেব আমি ময়দাটাকেও চেলে নেব। এখানে যতটা আমি চালের গুঁড়ো দিয়েছি ঠিক ততটাই ময়দা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি লবণ আর কালো জিরে দিয়ে দিলাম। এই যে দেখুন, এটাকে দিয়ে দিলাম। এবার এখানে আমি দেব গুঁড়ো দুধ। উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি খেজুরের যেই গুড়টা হয় না, ঝোল গুড়, ওই ঝোল গুড়টাই নিয়েছি। এমনি আমি দানা গুড় কিন্তু নিইনি। এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন, এবার আমি এখানে অল্প অল্প করে গরম জল অ্যাড করব। হালকা কুসুম গরম জল আমি অ্যাড করছি। এই যে দেখুন, সব উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে একটা বেটার তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটু নারকেল কুচি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বেটাটা কিন্তু আমাদের ঠিক এরকমটা হবে। এটা আমাদের তৈরি হয়ে গেছে। চলুন এবার আমরা ভেজে নিই। সেই জন্য দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি এখানে পাকানগুলোকে দিয়ে দেব। যে বেটারটা রেখেছিলাম ওটাকে দিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে কিন্তু আমি সমস্ত পাকান পিঠাগুলোকে বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে পাকান পিঠেগুলো ফুলে যাচ্ছে। এবার সমস্ত পাকান পিঠেগুলো আমি বানিয়ে নেব। এই যে দেখুন সমস্ত পাকান পিঠেগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা যেখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।